হাই বন্ধুরা, আমি প্রিয়া। আজ তোমাদের সাথে শেয়ার করে নেব পেঁয়াজকলি দিয়ে খয়রা মাছের চচ্চড়ি। এই খয়রা মাছের চচ্চড়ি এত ভালো লাগে গরম ভাতের সাথে। চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। সবার প্রথমে নুন হলুদ মাখিয়ে রাখা খয়রা মাছগুলো ভেজে নেব। এখানে আমি ছোট ছোট খয়রা মাছ নিয়েছি এবং মাছের মাথাগুলো কেটে দিয়েছি। মাছগুলো ভালো করে ভেজে তুলে নেব। আরও কিছু মাছ আছে, সেম প্রসেসে উল্টে পাল্টে ভেজে নেব। সেই তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, সামান্য একটু কালো জিরে, দিয়ে দেবো একটা বড় আকারের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে 2 মিনিট প্রথমে একটু ভেজে নেব। যখন হালকা একটা পেঁয়াজের লাল কালার চলে আসবে তখন দিয়ে দেবো একটা টমেটো। সেটাকেও ভালো করে একটুখানি ভেজে নেব। দিয়ে দেবো পেঁয়াজকলিটা। পেঁয়াজকলিটা দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট ভালো করে ভাজবো। বারবার নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। এর ভেতরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন হলুদ। খুব ভালো করে ভাজবো। দেখবি ভাজতে ভাজতেই পেঁয়াজকলি দিয়ে জল বেরাতে শুরু করে দেবে। দেখো আমাদের পেঁয়াজকলি দিয়ে কতটাই জল বেরিয়ে আসছে। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। এর মধ্যে ঝালের জন্য কাঁচা লঙ্কা দেওয়া আছে, সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু 2-4 বার একটু ভালো করে এটাকে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে। আবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব হাফ কাপের মতন একটু জল। বেশি জলের প্রয়োজন নেই। এটা বেশি একটু ঝোল ভালো লাগে না, একটু শুকনো শুকনোই খেতে ভালো লাগে রেসিপিটা। এবার গ্যাসটা আস্তে দিয়ে প্রায় আমি 10 মিনিট রেখে দেব। 10 মিনিট বাদে দেখো আমাদের যে পেঁয়াজের পাশ থেকে কিরকম তেল বেরিয়ে আসছে। হালকা হালকা করে আবার একটু নাড়াচাড়া দিচ্ছি। পেঁয়াজ কলিগুলো খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। আবার একটু গা মাখা মাখাও হয়েছে। দেখো কত সুন্দর গরম ভাতের সাথে না এই রেসিপিটা দিয়েই খাওয়া হয়ে যায়। ভীষণ ভালো খেতে হয়। ভালো লাগলে অবশ্যই তৈরি করবে বাড়িতে, আমায় জানাবে কেমন হয়েছে। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।